ইসলাম কি বলে যে শান্তিপূর্ণ বিষয় কিভাবে আমাদেরকে শেখায়। তোমার যে মুখ রয়েছে, তোমার যে হাত রয়েছে, এই হাতের মাধ্যমে তুমি কাউকে কষ্ট দিও না। তোমার মুখের মাধ্যমে তুমি কি কাউকে কষ্ট দিও না। যদি তুমি কষ্ট দাও তোমার হাতের মাধ্যমে কিংবা মুখের মাধ্যমে, তাহলে তুমি কখনোই মুসলমান হতে পারবে না, তুমি কখনোই মুসলমান হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। শোনো মুসলমান, আজকের এই মসজিদে উপস্থিত সমস্ত মুসলমান তোমরা শুনে রেখো যে যদি কোনো ব্যক্তির হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য কোনো ব্যক্তি মাহফুজ না থাকে, তাহলে সেই ব্যক্তি কখনোই মুসলমান হতে পারবে না। দুঃখের বিষয়, আজ আমরা এই মুখ পেয়েছি আল্লাহ জিকির করার জন্য, এই মুখ পেয়েছি আল্লাহকে স্মরণ করার জন্য, এই মুখ পেয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু এই মুখটিকে আমরা ব্যবহার করছি, এই জিহ্বাটাকে আমরা ব্যবহার করছি গালিগুলোজের জন্য, এই জিহ্বাটাকে আমরা ইউজ করছি গান বাজনার জন্য, এই জিহ্বাটাকে আমরা ব্যবহার করছি বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তার জন্য। শুনো, আমি তোমাদেরকে বলে দিতে চাই, যদি এই রূপ কর্মের সঙ্গে যুক্ত হও তাহলে তুমি মুসলিম হতে পারবে না, মুসলিম হতে পারবে না, মুসলিম হতে পারবে না। আরও বলছে যে তোমার যে হাত, এই হাতের মাধ্যমে যদি তুমি কাউকে অন্যায়ভাবে অত্যাচার করো, এই হাতের মাধ্যমে যদি জুলম করো, এই হাতের মাধ্যমে যদি তুমি অবিচার করো, এই হাতের মাধ্যমে যদি কারোর উপরে যদি অত্যাচার, জুলুম, অবিচার এবং নির্যাতন করো, তোমার এই হাতের কারণে তুমি মুসলিম হতে পারবে না, মুসলিম হতে পারবে না, মুসলিম হতে পারবে না। তাহলে ইসলাম দেখুন কতটা শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্মকে আজ বর্তমান বিশ্বের কিছু সংখ্যক মানুষ একেবারে সন্ত্রাসবাদী ধর্ম হিসাবে আখ্যা দিচ্ছে। আমি আপনাকে বলতে চাই, কিভাবে ইসলাম সন্ত্রাসবাদী ধর্ম হতে পারে? ইসলাম তো আমাদের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আমাদেরকে শান্তির বার্তা দেয় যে তোমরা শান্তিতে থাকো, তোমার ভাই যেন শান্তিতে থাকে, তোমার প্রতিবেশী যেন শান্তি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেন, যদি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে যদি মাহফুজ না রাখতে পারে, যদি কোনো ব্যক্তির প্রতিবেশী যদি কোনো প্রতিবেশীর কাছ থেকে যদি হেফাজতে না থাকে, সেই ব্যক্তি মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। আমি একজন ব্যক্তি, আমার প্রতিবেশী চাই যদি হোক মুসলিম কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা জৈন কিংবা পার্সিয়ান হোক না কেন, সেই ব্যক্তি যদি আমার চলা ফিরা, উঠা বসা, আমার হাত মুখ, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যদি সেই ব্যক্তি হেফাজতে না থাকে, সেই ব্যক্তি যদি মাহফুজ না থাকে, আমার চলাফেরার মাধ্যমে যদি সেই ব্যক্তি কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি কখনোই মুমিন হতে পারবো না, মুমিন হতে পারবো না, মুমিন হতে। তাহলে দেখুন, ইসলাম আমাদেরকে বলছে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে শান্তি, শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ব বন্ধনের সঙ্গে সম্পর্ক গঠিত করো। তাহলে ইসলাম